হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডে উইথ মি টু। আপনার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলগুলি উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব যে ওয়াইটি কয়েকটি সেটিংস যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না। এবং কি আরেকটি হচ্ছে ওয়াই টুল, আপনারা সেটিংস ওয়াইটি স্টুডিও আপনাদের বারবার চেক করলে নাকি আপনার চ্যানেল ধ্বংস হয়ে যাবে, না আপনার চ্যানেল নষ্ট হয়ে যাবে, না ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে আপনাদের ওয়াচ টাইম কাটবে, ভিউজ কাটবে, আপনাদের সাবস্ক্রিপশন কাটবে, আপনাদের ভিউজ কমে যাবে। নানান ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। যারা নতুন বিজ্ঞানার রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনারা কিন্তু এই ভিডিওটিকে স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আপনারা ওয়াইটি স্টুডিওকে আপনারা কিভাবে সে চেক আপ করবেন, আর ওয়াইটি স্টুডিও আপনাদের ইউটিউব অ্যালগোরিদম আমাদের কিন্তু দিয়েই দিয়েছে যে ওয়াইটি সেটিংস কিভাবে করতে হবে। ওয়াইটি সেটিংস না করলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরালের পথে যাবে না। তার ওয়াইটি স্টুডিও আপনাদের কিভাবে বারবার চেক করলে নাকি আপনার চ্যানেল নষ্ট হয়ে যাবে, গ্রো হবে না, আপনার চ্যানেল লাইক আসবে না, আপনার চ্যানেলে কমেন্ট আসবে না, আপনার চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে না, আপনার চ্যানেলে সাবস্ক্রিপশন বাড়বে না। তো আদৌ কি সে কথাগুলি সঠিক? আমরা কিন্তু আজকে সম্পূর্ণ এই ভিডিওটিতে আমরা দেখব, সম্পূর্ণ অ্যানালাইসিস করব, দেখে আমরা জানবো, কিছু না কিছু হলেও বুঝবো। আমরা ভালোভাবে এই ভিডিওটি ওয়াচ করি। অনেকে অনেক ধরনের কথা বলেছে, তাই আজকে যে নতুন টপিকসটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো চলো তাহলে আমরা সেই ভিডিওটি দেখে নিই কীভাবে আমরা আমাদের ওয়াই টুলস স্টুডিও বারবার চেক আপ করলে আমাদের চ্যানেল ধ্বংস হয়ে যায় কি না, আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হয় কি না, আমাদের চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আমাদের কমে যায় কি না। তো সম্পূর্ণ আমরা এই ভিডিওটিতে দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়াই টুলের মাধ্যমে চ্যানেলকে ধ্বংস করছি, চ্যানেলকে আমি নষ্ট করছি, চ্যানেলের সাবস্ক্রিপশন কমে যাচ্ছে, চ্যানেলের ভিউ কমে যাচ্ছে, চ্যানেলের ওয়াচ টাইমও কমে যাচ্ছে। এ ধরনের মন্তব্য কিন্তু আমাদের অনেকের মনে ঘুরপাক খায়। যারা নতুন বিগিনার তাদের তো অনেক প্রশ্ন থেকেই থাকে মনের মধ্যে। তো এই সব প্রশ্ন কিন্তু আমরা কোথাও অনেক সময় সলভ করতে পারি না, কোথাও আমরা আমাদের সেই ভিডিওটি থেকে কিন্তু আমরা আমাদের মনের আইডিয়া করতে পারি না। তো যখন আমাদের কিছু ভিডিও আমরা দেখব, কিছু না কিছু হলো আমাদের অভিজ্ঞতা আসবে, কিছু না কিছু হলো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যাচাই বাছাই করব। কয়েকজনার, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবেই করে অন্যান্য জনার ভিডিও আমি দেখব। দেখার পরে আমাদের সঠিক তথ্যটি জানতে হবে। ইউটিউব চ্যানেল জগতে কাজ করতে হলে ভাই ধৈর্য অপেক্ষার সময় এগুলো জিনিস দিতে হবে, শ্রম দিতে হবে। আজকে আসলাম কালকে যে ইউটিউব সাকসেসফুল পাবো এটা নয়। এটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম, আপনাকে কাজ করে যেতেই হবে। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আপনি কিন্তু কাজ করে যান, অবশ্যই একদিন সফলতা পাবেন। তো আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলো সেই মূল টপিক্সের দিকে আমরা ফিরে যাই। প্রথমে আমরা ওয়াইটি স্টুডিওতে যাব। ওয়াইটি স্টুডিওতে যাবার পর এখানে দেখব ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্নিং। ড্যাশবোর্ডে যদি আমরা যাই তাহলে এখানে 5টি অপশন দেখতে পাচ্ছি। আর আজকে আমরা আলোচনা করব ইউটিউবের সেটিংস। ইউটিউবের ওয়াইটি স্টুডিও যদি সেটিং সঠিকভাবে না হয় তাহলে আপনাদের চ্যানেলকে গ্রো করাতে পারবেন না। তো আমরা লোগোতে আসলাম, আসার পরে এখানে দেখুন কলম আইকনটি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন কলম আইকনটিতে ক্লিক করার পরে যে হোম ট্যাব আছে, এখানে হোম ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন হোম ট্যাব এখানে আমার অন আছে, এই যে অফ করে দিয়ে আমি আবার অন করে দিলাম। এখন দেখেন ফর ইউ, এই যে ফর ইউ এটা থেকেও অন করতে হবে। মোর সেটিংসে এখানে ক্লিক করতে হবে। মোর সেটিংসে এখানে ক্লিক করার পর দেখুন ফর ইউর সেটিংস আপনার এই 3টি সেটিংস সঠিকভাবে আছে কি না আপনারা দেখে নেবেন। কন্টেন্ট টপিকস ভিডিও আপনারা অন করবেন। শর্ট, এখানে শর্টকে আপনারা অন করবেন। লাইভ স্ট্রিমস, এখানে এই লাইভ স্ট্রিমসকে আপনারা
অন করবেন। এরপরে আপনাদের যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড। এই অল কন্টেন্ট রিকমেন্ডেড এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। অল কন্টেন্ট রিকমেন্ডেড এখানে ক্লিক করার পর আপনারা সেভে ক্লিক করবেন। সেভ হয়ে গেল। আপনাদের এই 3টি সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টি সেটিংস যদি আপনারা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। তো এরপরে থাকছে দেখেন, আপনারা আপনাদের যে টপিকসটি আছে সেই টপিকস ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্নিং। এখানে ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করবি, ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর আমাদের ভিউ দেখাবে, লাস্ট 28 দিনে ভিউ কতগুলো হয়েছে, ওয়াচ টাইম কতগুলো হয়েছে। এরপর কন্টেন্ট, আমি যদি কন্টেন্টে ওখানে ক্লিক করি, কন্টেন্টে এখানে ক্লিক করার পর দেখুন আমার এই যে কন্টেন্ট যতগুলি ভিডিও আপলোড হয়েছে এই কন্টেন্টটি দেখাবে। এটা আমার যদিও শর্ট চ্যানেল, এখানে আমার কিছু শর্ট চ্যানেলের ভিডিও এখানে আমি আপলোড করেছি, যতগুলো ভিডিও আপলোড করেছি লাইভ স্ট্রিম করেছি সেগুলো কিন্তু দেখাই দিচ্ছে। এরপরে দেখুন এখানে অ্যানালিটিক্সে আমি ক্লিক করব। অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এখানে ট্রেন্ডসের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে এক্সপোর্ট টপিকস, টপ সার্চেস, মানে এখানে যদি টপ সার্চে এখানে ক্লিক করি আমি, তো আপনার যে ভিডিওগুলি সার্চে আছে সেই সার্চের ভিডিওগুলি নিয়ে এখান থেকে টপিকস নিয়ে আপনারা কিন্তু ভিডিও করতে পারেন। তো এখন দেখেন আপনাদের রিসেন্ট ভিডিওস আপনার কোনগুলি এরপরে দেওয়া উচিত এগুলোর সম্বন্ধে, এগুলো টপিকস অনুযায়ী খুঁজে বের করে আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। এরপরে দেখেন, এরপরে আপনারা ওভারভিউতে যদি ক্লিক করবেন, ওভারভিউতে ক্লিক করার পরে এখানে ওয়াচ টাইম আপনার কত হয়েছে, সাবস্ক্রাইবার কত হয়েছে এটা কিন্তু দেখাচ্ছে। টপ কন্টেন্ট, এখানে তোমার কোনটি টপ কন্টেন্ট, এই যে টপ কন্টেন্ট আপনার সবচেয়ে ভিডিও কোনটি বেশি ভালো হয়েছে এটি দেখাচ্ছে। তারপরে কন্টেন্টের এখানে যদি ক্লিক করি, কন্টেন্ট এখানে ক্লিক করার পর আপনার নিউ ভিউয়ার্স, লাস্ট 28 দিনের শর্ট ভিডিও লাইভ স্ট্রিম যে কত হয়েছে এগুলো দেখাচ্ছে। ভিউজ, এই যে ভিউজ দেখাচ্ছে। তারপরে দেখেন অডিয়েন্স এখানে যদি আমি ক্লিক করি, অডিয়েন্সে এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে দেখাচ্ছে আমাদের নিউ ভিউয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স, আপনার রিটার্নিং ভিউয়ার্স কত হয়েছে। এবার হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, ডিভাইস টপিক্স, আপনার ডিভাইস টপিক্স কোথা থেকে দেখছে, মোবাইল থেকে দেখছে 100%। এইজ, কত বয়সের মানুষ দেখছে, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে, এখানে সব তারা বলে দিচ্ছে। ইউটিউব, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচিং, আপনার ওয়াচিং কোন কোন দেশে করেছে অডিয়েন্সগুলো এখানে দেখাচ্ছে। তারপরে আপনার ডিভাইস টপিক্স কোন মোবাইল থেকে দেখছে, এজ কত, জেন্ডার কী কী দেখে দেখাচ্ছে। তো আমাদের ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদের বারবার বলে দিচ্ছে যে আমরা কেমনভাবে ভিডিওটি দেখব, কেমনভাবে না দেখব, এগুলো কি সব বৃত্তান্ত কিন্তু আমাদের বলে দিচ্ছে। এরপরে থাকলো কমেন্ট সেকশানে গিয়ে যদি আমরা দেখি, এখানে দেখুন আমাদের ভিডিওতে কোন কোন মানুষ দেখেছে, কোন কোন মানুষ কমেন্ট করেছে আমরা কিন্তু এখানে দেখতে পাবো, এবং এখান থেকে কিন্তু আমরা তাদের রিপ্লাইও দিতে পারবো। এখানে এই যে কমিউনিটি, এখানে কমেন্ট দেখা যাচ্ছে। তারপরে আর্নিং দেখুন, এই যে আমার আর্নিং, বিকাম এ ইউটিউব পার্টনার, স্টার্ট ইওর আর্নিং জয়েনিং, বলছে এখানে আমার আর্নিং কোথা কোথা থেকে শুরু হয়েছে, মেম্বার, সুপারস, শপিং, এই তিনটি প্লেস থেকে আমার কিন্তু আর্নিং শুরু হয়েছে। এরপরে দেখুন লাস্ট 3,365,000 দিনে কিন্তু আমার এটা লাগবে। এই যে দেখুন আর্নিংয়ের অপশন বলে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে আর্নিংয়ের অপশন। এই যে আর্নিং আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আর্নিংয়ের অপশন। হ্যাঁ, এই যে যদি আপনার কপিরাইট থেকে থাকে তো এখানে আপনারা বুঝতে পারবেন যে আপনার কপিরাইট কোন কোন ভিডিওতে চলে এসেছে। তো আজকে যে ভিডিওটি ইউটিউব
আপনাকে বলে দিচ্ছে কিভাবে আপনারা আপনাদের ভিডিওকে ওয়াইটি স্টুডিওতে দেখবেন, কিভাবে আপনার সুফলতা পাবেন, লাস্ট 28 দিনে কত আপনার সাবস্ক্রিপশন হয়েছে, কত আপনার অডিয়েন্স দেখছে, কত আপনার টাইম বাড়ছে, কত রিচ হয়েছে, কোন কোন জেন্ডার ফিমেল দেখছে না মেল দেখছে, কোন কোন দেশে দেখছে, এই ধরনের বৃত্তান্ত কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে বারবার চেক করলে নাকি চ্যানেল নষ্ট হয়ে যায়, তো এটা সম্পূর্ণই ভুল। আপনারা কিন্তু এই ওয়াইটি স্টুডিওতে আপনারা দেখবেন, বারবার চেক করবেন, এতে কিন্তু আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, কোনো আপনার চ্যানেলের ক্ষতি হবে না। আপনারা অনায়াসে এই চ্যানেলটি এভাবেই আপনারা অ্যানালাইজ করে দেখতে পারেন যে আপনাদের ভিডিও কোথা থেকে, কোন ভিডিও সবচেয়ে বেশি র্যাঙ্কে উঠলো, কোন ভিডিও আপনার অডিয়েন্সের সংখ্যা কমে গেল, আপনারা সঠিকভাবে এটি কিন্তু বুঝতে পারবেন। তো ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে চ্যানেলে কিছুই ক্ষতি হয় না। আপনারা দেখবেন আপনাদের ভিডিওকে ইউটিউব অ্যালগোরিদম দিয়েছে আমাদের চেক করার জন্য, আমরা আমাদের যতবারই খুশি চেক করতে পারি। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সদা সর্বদা পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। টাটা, বাই বাই।